আমাদের মেয়েদের জীবনটা কত তাড়াতাড়ি পাল্টে যায়, তাই না? বিয়ের আগে একরকম আর বিয়ের পরে অন্যরকম। বিয়ের আগে যদি কোনো কাজের কথা বলতো, বলতাম পারবো না। আর এখন দেখো, না পারলেও করতে হবে, শরীর খারাপ থাকলেও করতে হবে। এই যে বিছানাটা গুছাচ্ছি আর মনে পড়ছে যখন ছোট ছিলাম, তখন আমরা তো দুই বোন, আমার বড় এক দিদি আছে। তো যখন মা বলতো যে বিছানাটা গুছা, দিদি বলতো ওকে বলো, আর আমি বলতাম বড়দিকে বলো। এরকমভাবে ঝগড়া করতাম। আর এখন দেখো একা হাতে কিন্তু পুরো কাজ করতে হয়। শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রেই। কারণ এরকমই করে বিয়ের আগে আর বিয়ের পরে এরকম হয়ে যায়, পুরোটা সংসার একা হাতে গুছোতে হয়। তো তোমাদের সাথে তো বকবক করতে থাকলাম, তোমাদের স্বাগত জানানো হয়নি। শুভ সকাল, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে আসার জন্য অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আর ব্লগটিতে শুরু করে দিলাম, দেখতেই পারলে। তো বিছানাটা গুছাতে গুছাতে এই কথাটা মনে আসলো, বলে দিলাম। তো আসলে হ্যাঁ, সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে, অনেক ভাবে মনে পড়ে যে আগে এরকম করতাম, আগে এই কাজটা করার কথা বললে বলতাম পারবো না, আর এখন পুরোটা একা হাতে করতে হয়। তারপরে দিকে 9টার মতো বাজে, বিছানাটা গুছিয়ে সারলাম। তো বরকে বলেছিলাম অনেক দিন ধরে রুটি সবজি খাই না, তো আজকে রুটি সবজি নিয়ে আসার কথা বলেছিলাম, তো নিয়ে আসলো। আর সকালবেলা উঠেই কিন্তু রান্নাটা সেরে নিয়েছিলাম। আমি ভাবলাম সকালে কাজে যাবে, কিন্তু পরে বলছে না, এখন যাবে না, 10টার সময় যাবে। তো একটু বাজারে গেল, বললাম যে আমার জন্য একটু রুটি সবজি নিয়ে আসবে। আর এদিকে দেখো, আমি খুলতে খুলতে মেয়ে কিন্তু থাবা মেরে বসে গেছে। আর ওর হাতে থাবা মানে কোনোভাবে আটকানো রাখা সম্ভব না। আর তার মধ্যে তো এক হাতে আমি ক্যামেরা ধরে রেখেছি, ও এরকমই করবে। তো ওকেও একটু দিলাম আর আমি ওটাকে খেয়ে নিলাম। খেয়ে আবার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। বর খেয়ে গেল, তো বর খেয়ে যাওয়ার পর ভাবলাম ঘরটা তো একটু মুছবো, সাথে একটু পুরোটাই একটু মুছে নিই হালকা করে, পরে আবার না হয় একটু মুছে নেব। তো খাওয়ার জায়গাটা মুছে পুরোটা মুছে নিচ্ছি। আর ততক্ষণ তোমরা আমার ভিডিওতে যদি নতুন কেউ এসে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমে চলে যাবে। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে রৌদ্রটা দেখো অনেকটা কিন্তু উঠে গেছে, প্রচুর রৌদ্র। মেয়ে বাইরে খেলা করছে, এখন ঘরটা মুছে তারপর মেয়ে স্নানের জলও গরম দিয়ে দিয়েছি রোদ্রে, তারপর মেয়েকে স্নান করে দেব। আর এদিকে অনেকগুলো বাসন পড়ে গেছে আজকে, আর রৌদ্রটা দেখো। তো এখন বাসনগুলো মেজে নিই। আর আজকে 9টা থেকে পুরো কাজটা ধরলাম, দেখি কতক্ষণে কাজটাকে শেষ করা যায়। আর রান্নাটা তো বলেই দিলাম, রান্নাটা তেমন কিছু করিনি, শুধু খালি ভাত করেছি। আর কালকে যে তরকারিগুলো রান্না করেছিলাম ওইগুলোকে গরম করেছি, ওইটুকুই, সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। আর আমি যতক্ষণ বাসন মাজছি, মেয়ে কিন্তু পাশে বারান্দায় বসে আছে। তো কিছুটা মেজে তারপর ভাবলাম ওই তাগারিটা ধুয়ে একটা চামচ হাতে নিয়ে মেয়েকে দিয়ে আসি, ও বসে বসে বাজাক, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নেব। দেখতে পাবে আমি ওই তাগারিটা নিয়ে যাচ্ছি, এই যে এই তাগারিটা আর চামচ একটা নিয়ে ওকে দিয়ে আসবো, এসে তারপর বাকি বাসনগুলো মেজে নেব। আর ও বারান্দায় বসে থাকে, কিন্তু একটু পরপর নেমে যেতে চায়। তো কিছুটা খেলতে তো চায় না, তো এটা দিলে একটু থাকবে 5-10 মিনিট, ততক্ষণে আমি এই কাজ সেরে নেব। তো সেরে চলে আসলাম ঘরে চুলাটা মুছতে। আর বাইরে দেখো কতটা হাওয়া, আজকে রৌদ্রও আছে কিন্তু খুব হাওয়াও আছে, প্রচুর হাওয়া আছে। ঘরে থেকে বাইরে ভালো লাগে, ঘরে খুব গরম, ফ্যানের বাতাস, তো বাইরেটাই ভালো লাগে। তো চুলাটাও ভালোভাবে মুছে নিলাম, নিয়ে এখন রান্নাঘরটা মুছে তারপর মেয়েকে স্নানের জলে বসিয়ে দেব। সকাল সকাল কাজগুলো না সারতে পারলে পরে অনেকটা রৌদ্র উঠে যায়, তো পরে ততটা ভালো লাগে না।
তারপরে দিকে রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়লাম। এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর মেয়েকে স্নানের জলে বসিয়ে দিয়েছি। ওই পাশটা বারান্দাটা মুছে ওইদিকে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে এই জায়গাটা মুছছি। আর কোন কোন জায়গাতে বৃষ্টি হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের দিকে তো দেখলে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে আজকে তো খুব হাওয়া আছে। আর বর বলছিল বিকেলে নাকি বৃষ্টি হবে, দেখা যাক বিকেল পর্যন্ত। ততক্ষণ প্লিজ তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, অনেকটা রৌদ্র, তাও উঠোনটা ঝাড় দিতে হচ্ছে। আর দেখো ওই ফুল গাছটা থেকে কত পাতাগুলো পড়ে গেছে, তো এগুলোকে এখন ঝাড়টা দিয়ে, মেয়ে কিন্তু এখন স্নানের জলে বসে আছে, ঝাড়টা দিয়ে তারপর মেয়েকে উঠিয়ে নেব। আর আমার বয়সে অনেকটা শব্দ আসছে কারণ মেয়ে পাশে খেলা করছে। আর মেয়ে সাথে রেখে আমি বয়সটা দিই, কারণ ও ঘুমিয়ে থাকলে অন্য কাজ করতে হয়। আর পুরোটা এডিট করে সারতে সারতে তখন মেয়ে সজাগই থাকে। তো উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে তারপর দিকে চলে আসলাম। দেখো সকাল থেকে কিন্তু সকাল যে 5টা সাড়ে 5টার সময় সজাগ হই, তারপর কিন্তু আর বিছানায় বিছানায় শুই না, সেটা ঠিক না। 12টা বাজে, সব কাজ শেষ, স্নান পুজো শেষ, আর সোনাও ঘুমিয়ে আছে। 12টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলো সেরে নেব, ততক্ষণ তোমরা পাশে থাকো। তো এখন প্রায় 1টা মতো বাজে, তো খেতে বসে পড়লাম। আর তোমরা তো দেখলে বললাম যে 12টার মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে। আসলে একসাথে করে ফেললে পুরোটাই করা যায়। তারপর চলে আসলাম সন্ধ্যার সময়, এইখানে মোসাম্বির কলা নিয়ে এসেছি মেয়ের জন্য। তো একটা কলা আর একটা মোসাম্বির খাইয়ে দিলাম, সেটা শেয়ার করা হলো না। আর মোসাম্বির অনেকগুলো নিয়ে এসেছে, এগুলো একটু নরম, সেই জন্য এগুলো এখানে রেখে দিয়েছে, আর বাকিগুলো ফ্রিজে। তারপর মেয়ে এখন ঘুমিয়ে পড়লো। এদিকে দেখো সত্যি সত্যি বৃষ্টি কিন্তু নেমে গেছে আমাদের দিকে। আর রাত্রটা অনেকটাই বৃষ্টি হয়েছে, তো বেশ ভালো লাগলো, অনেকটা শান্তি হয়েছে। প্রচুর রৌদ্র পড়ে গিয়ে এই বৃষ্টির দেখা পাওয়া গেল। তো সত্যি অনেকটা রৌদ্র কিন্তু এতদিন ধরে ছিল, তো একটু বৃষ্টির আশা সবাই করছিল, বৃষ্টি পড়ছে। তারপরে দিকে বাজে প্রায় 10টা সাড়ে 10টা মতো, 10:30। তো মেয়েও ঘুমিয়ে পড়লো আর আমরা খেয়ে নিলাম। আর খাওয়াটা শেয়ার করলাম না আজকে, রাতেও সেরকম কিছু রান্না করলাম না, শুধু খালি ভাত করেছি, তরকারি ছিল। তো ভাবলাম সকালে আজকে রান্না করব, কালকে রান্না করব। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বড় বাইরে হাত পা ধুতে গিয়েছে। তো ততক্ষণে কিছুটা পাতা ছিল, ওইগুলোকে আমি একটু জল মেখে রেখে দিচ্ছি, কারণ এগুলো সকালে বানাবো। আর সন্ধ্যার সময়, বৃষ্টির সময় কারেন্ট আসছে যাচ্ছে সেরকম করে, তো এইগুলো বেঁধেছিলাম। তো এইগুলো আবার শেয়ার করা হয়নি কারণ কারেন্ট ডিস্টার্ব করছিল। তারপর ভাবলাম না, এই থালে কয়টা পাতা রয়ে গেছে, তো এইগুলোকে বানিয়ে ফেলি। তো এইগুলোকে আমি বানাতে থাকছি। তো আবার বড় বলছে লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। রাত্রিবেলা লাইট না বন্ধ করলে চোখে লাগে, ঘুমোতে ডিস্টার্ব হয়, কারণ সকালে তো কাজে চলে যায়। তো আমি এইগুলোকে বানাতে থাকি। আর ভিডিওটা বেশি লং করব না, আজকে অনেকটা করে ফেলেছি লং। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করে বেল আইকনটিকে পাশে বাজিয়ে পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা।